আজকে মনটা উড়ু উড়ু, চলো বিদেশ পলাইন যাই। না না, ভুললে হবে না ইন্ডিয়ান স্পাইস, তাই বানাচ্ছি ইন্ডো ওয়েস্টার্ন রাইস। প্রথমেই 1 কাপ বাসমতি চাল ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নেবেন। কিছু বোনলেস চিকেন মিডিয়াম সাইজের কেটে নেবেন, এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নেবেন। সামান্য তেল দিয়ে চিকেনগুলো অল্প ভেজে নিতে হবে। আমি প্রেশার কুকারেই পুরো রান্নাটা করব, তাই চিকেনগুলো আমি প্রেশার কুকারেই ভেজে নিলাম। চিকেনগুলো তুলে রেখে আর সামান্য একটু তেল দিয়ে কিছু ফোড়ন দিতে হবে, সেটা হলো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এর সাথে সাথেই দেবেন পেঁয়াজ কুচি, আমি মাঝারি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি ভাজবেন না, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবেন আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে দিয়ে দেবেন রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভাজতে হবে। আমি এই রাইসটার সাথে সাথে একটা স্পেশাল সস আছে, সেটাও বানাবো, যেটাই রাইসটার সাথে খায়। আদা রসুন ভাজা হয়ে গেলেই দেব আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ। স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি দিতে হবে। গাজর কিউব করে কাটবেন আর বিনস, এই দুটো দিয়েই অল্প ভাজবেন। এখন কিছু ওয়েস্টার্ন মশলা দেবার পালা। পার্সলে, অরিগ্যানো আর বেসিল, এই 3টে জিনিস দিয়ে দেবেন। সাথে সাথেই দেবেন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম। একটু নেড়েই দেবেন মাশরুম। মাশরুমগুলো কিন্তু একটু মোটা করে কেটে নেবেন। এখন দিতে হবে বাসমতি চালটা, যেটা আমরা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এখন দেবেন চিকেন স্টক। চিকেন স্টক যদি না থাকে তাহলে আপনারা জলও দিতে পারেন, কিন্তু চিকেন স্টক দিলে পরে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। চালটা আমার 1 কাপ ছিল, তাই চিকেন স্টক দিলাম 2 কাপ। এখন ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেবেন চিকেন কিউব। চিকেন কিউব কিন্তু খুব ইজিলি অনলাইনে অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রান্নাটার জন্য। চিকেন কিউব ছাড়া কিন্তু এই রান্নার টেস্ট একটু অসম্পূর্ণই থেকে যাবে। অল্প একটু গরম জলে আমি 2টো মতন চিকেন কিউব কিন্তু ভেঙে গুঁড়ো করে নিয়ে সেটাকে গুলে নিলাম। রাইসের ভেতরে এখন কিন্তু চিকেন কিউবটা দিয়ে দিতে হবে। এখন রাইসটা সামান্য নেড়ে চেড়ে একটু নুনটা টেস্ট করে জাস্ট একটা সিটি দেবেন। সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলবেন না, অন্তত 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে রাইসটা খুলবেন। রাইসটা হতে হতে একটা স্পেশাল সস বানাবো বলেছিলাম, এখন কিন্তু সেটা বানাবো। সসের জন্য লাগবে কিছু টমেটো, এগুলো সেদ্ধ করে নিয়ে কিন্তু আপনারা মিক্সিতে পেস্ট করে নেবেন। কড়াইতে একটু সাদা তেল নিয়ে নেবেন, তার ভেতরে দেবেন আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। যেই ভাজার গন্ধটা বেরিয়ে আসবে দিয়ে দিতে হবে টমেটো পেস্টটা। অরিগ্যানো আর পার্সলে দিয়ে হাফটা মতন চিকেন কিউব ঘষে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এখন চেক করে নেবেন নুন। নুনটা কিন্তু অল্পই দেবেন, কারণ চিকেন কিউবে কিন্তু অনেকটাই নুন থাকে। কয়েক দানা চিনি দিয়ে ভালো করে কিন্তু এখন ভাজতে হবে। টমেটোর কাঁচা গন্ধ কিন্তু সহজেই যায় না, এটা কিন্তু প্রায়ই নাড়তে হবে। ঢাকা দেবেন আর নাড়বেন। তার মাঝেই আমি দিয়ে দিয়েছি কিছু কাশ্মীরি লাল লঙ্কা, এতে কিন্তু কালার খুব খুব সুন্দর একটা আসে, এতে কিন্তু ঝাল হয় না। লাস্টে দেব ফ্রেশ ক্রিম, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা দিয়ে অল্প নাড়াচাড়া করেই কিন্তু করব সার্ভ।